স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের জন্য একটা আলুর দম নিয়ে এসছে, নিরামিষ আলুর দম। সামনেই উৎসবের মরশুম, এই মরশুমে আমরা অনেকেই নিরামিষ খাই, তাই সেই কথা মাথায় রেখে আজকে একটা নিরামিষ আলুর দম করা হচ্ছে। যার জন্য এখানে আমি 1 কিলো আলু নিয়েছি, ছোট আলু, নতুন আলু। যদি বাজারে এখন খুঁজলে বেশ মোটামুটি নতুন আলু পাওয়া যায়। তো এই আলুটাকে আমি ভালো করে ধুয়ে কুকারে একটা হালকা সিটি মেরে নেব, তারপরে এর খোসাটা ছাড়িয়ে নেব। এই আলুগুলো একটা কুকারে ধুয়ে সুন্দর করে ধুয়ে 4-5 বার ধুয়ে এটাকে দিয়ে দিলাম। কারণ 4-5 বার ধোয়ার কথা কেন বলছি, নতুন আলুতে মাটি থাকে তো। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু জল, আর এই জলের মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণে লবণ, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, যাতে লবণটা আলুর ভেতরে ঢোকে। এখন এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি, যাতে লবণটা জলের মধ্যে গুলে আলুর মধ্যে ঠিক ঢোকে। আমি রান্না করার সময় কিছু কিছু টিপস বলে দেই, তোমরা একদম পুরো মন দিয়ে শুনবে, তাহলে কিন্তু যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু রান্নায় খুব প্রশংসা পাবে। তো দেখো, এবার আমি কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি, এটাকে শুধু আমি একটা সিটি মেরে নেব। এই সুযোগে আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি। একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা টমেটো, 1 ইঞ্চি মতো আদা, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা কাজু কিছুটা কিশমিশ ভিজিয়ে নিয়েছি, তার সঙ্গে 10টা কাজু ভিজিয়ে নিয়েছি। তো এইগুলোকে আমি এই মিক্সিং জারে ঢেলে দিচ্ছি, এটাতে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সির পেস্টটা আমার হয়ে গেছে, মশলাটা দেখো এইরকম পেস্ট করে নিয়েছি। কুকারের সিটি পড়ে গেলে বন্ধুরা গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা গ্যাস ওভেনে। এখন কড়াটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 4টে এলাচ আর 3 টুকরো দারচিনি। এখন এই যে আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে, দেখো বেশ সুন্দর একটা হালকা লালচে লালচে ভাব এসছে। এবার আমি এর মধ্যে বাকি সব কিছু যোগ করব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে যোগ করে দিলাম। এবার এটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালার হওয়ার জন্য আমি দিয়েছি। আমি একটু ঝাল কম ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে করলে বেশি ঝাল ব্যবহার করতে পারো। এবার এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, না হলে কাঁচা গন্ধ হতে পারে। এখন আমি যে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে একটু জল যোগ করে দিচ্ছি। এইবার এই মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে কষিয়ে নেব, শুকনো করে। মিনিট 3-4 আমি এই মশলাটাকে কষিয়ে নেব। তোমরা তো ভিডিওটি দেখছো, ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে প্রেস করবে।
দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মিনিট 4 মতো আমার এটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আমার বাকি যে সমস্ত জিনিসগুলো দেবো সেটা ব্যবহার করব। এখন এখানে দেখো আমি 100 গ্রাম টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই টক দইটা এর মধ্যে যোগ করে দিচ্ছি। এবার এই টক দই ফেটানোর কাপটাকে আমি ভালো করে ধুয়ে একটু জল এর মধ্যে যোগ করে দিলাম। এখন এই সমস্ত দইটাকে ভালো করে এর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু অবশ্যই বেল আইকনের অল অপশনটিকে প্রেস করে দেবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। এখন এর মধ্যে আমি 2 চা চামচ চিনি ব্যবহার করছি। এই রান্নাটা, এই আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। এই আলুর দমটা এত টেস্টি হয়, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো কেমন হয়। খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এখন এর মধ্যে আমি একটু আরেকটা জিনিস যোগ করব, সেটা এর মাত্রাটাকে, মানে স্বাদের মাত্রাটাকে খুব সুন্দর বাড়িয়ে দেবে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা এটাকে খুব সুন্দর একটা স্বাদ এনে দেবে। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাসুরি মেথি হাতে ঘষে, এটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই রান্নাটা তোমরা নিরামিষ করে খাবে, সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায় এবং মনে হবে যেন অমৃতের মতো এর স্বাদ। এর স্বাদ একবার খেলে ভোলা যায় না, বারবার এই আলুর দম খাওয়ার ইচ্ছেটা হবে। এই আলুর দম রান্নাটা আমার এখন একদম তৈরি। এখন শুধু এটা পাতে পড়লেই হলো, তাহলে দেখবে টপাটপ এটা শেষ হয়ে যাচ্ছে। তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা প্লেটে এটাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কেমন হয়েছে, দেখতে খুব লোভনীয় হয়েছে এবং খেতেও খুব ভালো হয়। আর দেখো এটা আমি কিছুটা এটাকে তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই আলুটা একটু দেখো কেটে তোমাদেরকে আমি দেখাচ্ছি, খুব সুন্দর টেস্টি হয়। এটা লুচি, পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে পারবে। তোমরা তো এই ভিডিওটা দেখলে, এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পুজো ভালোভাবে কাটুক। আর তোমাদের সঙ্গে আমার আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা এর স্বাদটাকে নিতে থাকো। ধন্যবাদ।